নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদেরকে নিয়ে যাব শেওড়াফুলিতে। তো আজকের দিনটি হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই সময় প্রচুর ভক্তরা নিমাই তীর্থের ঘাট থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল দেওয়ার জন্য যায়। আর হ্যাঁ, আরেকটি কথা, আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন আমার মাইক্রোফোনটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়, যার জন্য আমি বাড়িতে এসে ভিডিওটা ভয়েস ওভার করে দিই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এইবার ওই পারে যাবো শেওড়াফুলিতে। তো চলো যাওয়া যাক। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বলে লাভ নেই এখানে, সেটা তোমরা গঙ্গার ভিউটা একবার দেখো না। আর এখন তোমরা ভিডিওতে যে ঘাটটিকে দেখতে পাচ্ছ, এই ঘাটটির নাম হচ্ছে মনিরামপুর ঘাট। আর তোমরা যদি একটু খেয়াল করো তো দেখতে পাবে দূরেই নিমাই তীর্থের ঘাট। তো মনিরামপুর ঘাট থেকে ভেসেলে করে পেরিয়ে যেতে হবে তোমাকে শেওড়াফুলি ঘাটে। ভাই এইটা হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। ওই পার থেকে এই পারে আমরা এইবার নামবো। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই সাইডে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর কী বলবো, বৃষ্টি মাথায় করে আসতে হচ্ছে। যদি বা সবাই আসছে ঠিকই আছে সে তুলনায়। মানে আমি এখন চলে এসেছি শেওড়াফুলি ফেয়াঘাট পেরিয়ে। এবার সামনের দিকে যাবো আর কি, এই সামনের দিকটাই যাবো। তো দেখতে থাকো ভাই। এখানে আসলে তুমি অনেকই দোকান, মানে ঘটের দোকান অনেক, মানে প্রচুর আছে এখানে, ঘটের দোকান প্রচুর আছে। তোমাদের অসুবিধা হবে না যদি দেখো একবার। জাস্ট আর বৃষ্টি হচ্ছে যার জন্য আমি আর ফোনটা বের করতে পারছি না। বৃষ্টি হচ্ছে যার জন্য আর ফোনটা বের করে ভিডিও করতে পারছি না। মানে এতটাই মানে বৃষ্টি হচ্ছে, কত ফোন ভেজাবো তোমায় বলো। আর কি বলবো, এখন আপাতত সেই জায়গায় যাই, তারপরে দেখা যাবে। তো বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে চলেই এসেছিলাম নিমাই তীর্থের ঘাটের ওই জায়গায়। ভাই আমি লোক দেখে ভাবছি যে ভিতরে কি করে যাব। এইবার আমি ভাবছি শুধু ভিতরে, শুধু লোকটা একবার দেখো, ভিতরে কি করে যাব, কতদূর কি করা যায়। আপাতত যাওয়া যাক, দেখা যাক কি হয়। আমি চলেই এসেছি, এবার যাচ্ছি আস্তে আস্তে, দেখা যাক কত যাই দেখি শেষ পর্যন্ত। ভাই সাহেব, সেই জায়গায় এসে গেছি, মানে যেটা আজ পর্যন্ত টিভিতে দেখেছিলাম। আমার ছোটোবেলায় মানে এই ঘাট থেকেই আমরা পেরোতাম, তারকেশ্বরে যেতাম। মানে কি বলবো, সেই জায়গা, মানে একটা আলাদা অনুভূতি পাচ্ছি। সবাইকে দেখো শুধু, জাস্ট একবার সবাইকে দেখো, জাস্ট শুধু। মানে গঙ্গার ঘাটে যাবো কি করে এইবার। ও ভাই সাহেব, প্রচুর লোকজন। ও গড, যাবো কি করে, সেটাই তো ভাবছি। এই পর্যন্ত জল এসে গেছে, দেখা শুধু কি গঙ্গার জল নাকি, সেটাই তো দেখার এখন বাকি আছে। শুধু গঙ্গার জল, বলবো আর। লোকটা দেখো তোমরা শুধু একবার, প্রচুর পরিমাণে ভক্ত এসছে এখানে। জাস্ট একবার দেখো তোমরা, প্রচুর ভক্ত এসছে এখানে, প্রচুর ভক্ত এসছে সবাই। অনেকে কোন যাবো, মানে যাবো ভাবছিলাম, কিন্তু কোন দিক থেকে যে যাবো সেটাই ভাবছি এবার। মানে ওখানটা আমার যাওয়া তো সম্ভব হচ্ছে না, মানে জলটা এতদূর পর্যন্ত চলে এসছে, সেইটাই ভাবছি। গঙ্গার জল আজকে প্রচুর ফেকেছে গঙ্গার জল, প্রচুর।
আর এখানে বাঘগুলো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, সব সারি সারিভাবে রাখা আছে, বাঘগুলো সব সারি সারিভাবে রাখাই আছে। মানে কি হচ্ছে কি হচ্ছে ভাই, জাস্ট শুধু একবার। আর বৃষ্টিও পড়ছে, সেই পরিমাণে বৃষ্টি পড়ছে, এতগুলো লোক যাচ্ছে, হাত লেগে গেছে ভাই। যাবো কি করে? আমার মানে বৃষ্টিটা সমান হয়ে যাচ্ছে, বৃষ্টিটা সমান হয়ে যাচ্ছে, মানে কি বলবো, বাইরে বেরোনোর সমস্যা এতটাই না, আমার আর থাকতে ইচ্ছে হচ্ছে না। এতে তো ভাই ভাই প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মানে তোমাদেরকে একবার পিছন ক্যামেরা ছড়াছড়ি, জাস্ট একবার দেখো তোমরা কতটা লোক হয়েছে, তোমরা একবার জাস্ট দেখো ভাই। স্যার মাইক্রোফোনটায় না জল ঢুকে গেলেই হলো, শোনা যাচ্ছে কিনা তা তো জানি না, কিন্তু লোকের সংখ্যাটা দেখো জাস্ট। ও ভাই সাহেব, আর আজকের ডেটটা বলে দিই, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, ঠিক আছে? তার জন্য মনে হয় এতটাই লোক হয়েছে, বুঝলে? তো তোমরাও যদি আসতে চাও তো আসতে পারো, মানে খুব ভালো লাগবে এসে, এতটুকু গ্যারান্টি আছে, খুব ভালো লাগবে তোমাদের। দেখুন ভাই সেরা কষ্ট, ওখান থেকে দাঁড়িয়ে। আর এখান থেকে তোমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটাও দেখতে পাবে, এখান থেকে তোমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটাও দেখতে পাবে। সবাই দেখো কীভাবে আসছে, দেখো সবাই কীভাবে আসছে, প্রচুর লোক হয়েছে, প্রচুর প্রচুর, মানে প্রচুর লোক হয়েছে একটা। দেখো জাস্ট একবার মানুষের ভিড়টা দেখো জাস্ট ভাই স্যার, তো হার্টবিট বেড়ে গেছে ভাই স্যার, মানে কী বলবো, হার্টবিট বেড়ে গেছে, তার লোক হয়েছে, ঠিক আছে? মানে আমি আমার জামা সবই এক হয়ে গেছে এখন, চুলের অবস্থাটা আর ক্যামেরায় যদি বোঝা যাচ্ছে আমি তো বলতে পারবো না, তবে একেবারে সমস্ত কিছু ভিজে গেছে। ব্যাগের অবস্থাটা দেখো তোমরা, কী বলবো, মানে এখনও প্রচুর লোক আসছে। আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, এই কারণের জন্য তো প্রচুর লোক আসছে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, এই কারণের জন্য তো লোকটা বেশি হয়েছে। এবার আমার বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে, যেহেতু আমার ট্রেন ধরতে হবে আবার, আমার ট্রেনটা ধরতে হবে আবার, মানে কি বলবো, ট্রেন মানে না ধরলে আবার আমার অনেকটা দূরে যেতে হবে, তো ওই জন্য ট্রেনটা, এখানে অনেক ভক্ত হয়েছে, অনেক ভক্তের সমাগম হয়েছে। তো তোমরা যদি আসো তো আজকে না আসতে পারলেও তোমরা পরে তৃতীয় সোমবারে এসো, কিংবা যে কোনো একটা দিন করেছে, কিন্তু বন্ধু এসো, ঠিক আছে? আর ভিডিওটা কেমন কী লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভিডিওটা তোমরা কেমন কী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর কি বলবো, এখানে তো খুবই ভালো লেগেছে, মানে কী বলবো, এতটা কষ্ট করে সেই সকাল থেকে
এইবার তোমাদেরকে আমি বলবো তোমরা শেওড়াফুলিতে যাবে কিভাবে। দেখো এখানে যাওয়া অনেক দিক থেকেই যায়, তোমার যেটা শর্টকাট হবে তুমি সেই দিক থেকে যেতে পারো। যেমন আমি গিয়েছিলাম ভ্যাবলা স্টেশন থেকে দমদম স্টেশন পর্যন্ত, আর আমি দমদম স্টেশন থেকে ধরেছিলাম গেদে লোকাল, আর গেদে লোকাল ধরে তোমাদেরকে নামতে হবে ব্যারাকপুর স্টেশনে, আর স্টেশনের বাইরে গিয়ে তোমাদেরকে ধরতে হবে টোটো, আর টোটো ধরেই তোমাকে বলতে হবে যে আমি মনিরামপুর খেয়াঘাটে যেতে চাই, আর এইভাবে তুমি পৌঁছে যেতে পারো শেওড়াফুলি নিমাই তিত্তর ঘাটে। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।